আরো জোরে বলেন। মেজর ডালিম সুন্দর কথা বলছে। শেখ মুজিবকে জাতির পিতা যারা বলেছে তারা বেঈমান, তারা জাহান্নামী। কারণ জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে, কারণ তারা সৈনিক ছিল, সেনাবাহিনী তারা ছিল, একজন মেজর ছিল, কর্নেল ছিল, তারা বড় ধার্মিক। যত বাটপারসিটা হলো পুলিশের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বাটপারসিটার জন্ম হয়। সেনাবাহিনীর কর্মকর্তা যারা হয় অধিকাংশ তাহাজ্জুদ গুজারি আল্লাহ হয়, ঠিক কিনা? মেজর ডালিমের এই কথাটা আমার এত ভালো লাগছে। আমরা চাই আমাদের এই স্বাধীনতার মধ্যে ওই ইলিয়াস হুসাইনকার মেজর ডালিমকে দ্রুত দেশে এনে বাংলাদেশের ভালো কোনো পদের দায়িত্ব ওদের দেওয়া হোক। কথা বলেন না কেন? এ দেশটা তাহলে সুন্দর হবে, আর কোনো ভারতের দালালেরা দালালি করতে যেন না পায়, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা ও মা, ভয় করিও না, আমি যদি মরিয়া যাই আমি তোমাকেও জান্নাতে নিয়ে যাব। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কারো ছোট ছোট দুধের বাচ্চা মরিয়া যায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার ওসিলা করে তার মা বাবা দাদা দাদিকে জান্নাত দান করে দিবেন। বুখারী হাদিস, মিথ্যা নয়। এই ছোট বাচ্চাগুলো লালন পালন হয় জান্নাতে, তাদের দেখভাল করে আমাকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মা আম্মাজান হাজারা এবং সারা, আল্লাহু আকবার, তারা জান্নাতে স্কলারশিপ পায়। তারা কোরআন শেখে, হাদিস শেখে জান্নাতে। মারহাবা বলবেন না? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ছোট্ট বাচ্চাগুলোকে জান্নাতীদের দেখভাল করাবার দায়িত্ব দেওয়া হবে। ছোট্ট বাচ্চাগুলো বলবে, আল্লাহ এতদিন তো দেখভাল করার দায়িত্ব দিছে, আজকে একটা দাবি কি, আমরা আমার মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাই। মারহাবা। আল্লাহ কয়, তোর মা তো জাহান্নামী, তোর বাবা জাহান্নামী। ছোট্ট বাচ্চা বলে, আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকি না, বাপকে বাপ বলে ডাকি না। ও মাওলা, তোমার কি মায়াও লাগে না? আমরা আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ তখন দুইজন ফেরেশতাকে মা বাবা রূপ দিয়ে পাঠিয়ে দিবে। ছোট্ট বাচ্চা নাক টেনে দেখবে, এটা মাও না বাবাও না, বলবে, আল্লাহ এটা মা না বাবা না, এটা হলো তোমার পাঠানো ফেরেশতা। এই বা ছোট্ট মানুষ, তুই কেমনে বুঝলি? বলে, আল্লাহ আমার নাকের মধ্যে আমার মায়ের রক্তের ঘ্রাণ লেগে আছে, আমার বাবার চোখের ঘ্রাণ লেগে আছে। আমি যেদিন মারা গিয়েছি সবাই কান্দে, কিন্তু আমার মা পাগলের মতো হয়ে গেছে। আমার বাবাকে ধরে রাখা যায় না। আমার বাবা কবরে কয়বার যে আসছে আর পাহারা দিয়ে গেছে, কবরের উপর পড়ে কাঁদছে, সবাই বাসা গিয়ে ঘুমাইছে, আমার মা আমার বাবা ঘুমায় নাই। ও আল্লাহ, ওই মা বাবাকে ছাড়া আমি আজকে জান্নাতে যাব না। ছোট্ট বাচ্চা যখন বলবে, আল্লাহ আমার মাকে বাবাকে চাই, আল্লাহ বলবে, যা জাহান্নামের দরজায় দাঁড়াও, তোর মা বাবাকে নিয়ে আজকে তুই জান্নাতে যাইবি। ছোট বাচ্চা এবার জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, তার মা বাবাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে আসবে, ছোট্ট মানুষ দুহাত ধরে দিয়া বলল, ফেরেশতার দল, আমার মা বাবাকে আমি জান্নাতে নিয়ে যেতে দেব না। কারণ হলো ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের আগুন আমার মা বাবা সহ্য করতে পারবে না, আমি তাদের জান্নাতে নিয়ে যেতে চাই। ফেরেশতারা নেটওয়ার্ক লাগাই দিও আল্লাহর কাছে, রব্বুল আলামিন এই শিশু তো জান্নাতি, কি বলে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ বলবে, কি রে, তোর মা বাবাকে তুই কি জান্নাতে নিবি? ডাক দিয়া বলে, আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকি না, আব্বাকে আব্বা বলে ডাকি না, আজকে যদি আমার মা বাবাকে আমার সাথে জান্নাতি বানায়া না দাও, আমিও জাহান্নামে ঢুকবো না। আল্লাহ বলবে, তোর মার কাছ থেকে তোরে কতদিন বঞ্চিত রাখছি, তোর বাবার কাছ থেকে কতদিন বঞ্চিত রাখছি, আর বঞ্চিত রাখতে চাই না। ফেরেশতারা তোমরা চলে আসো। মা দাঁড়িয়ে থাকবে, বাবা আব্বা দাঁড়িয়ে থাকবে, সন্তান দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলবে, ওরে মা আমার বুকে আসো। মা বলে, কে তুমি? তোমারে তো চিনি না। কে তুমি? তোমারে তো চিনি না।
ডাক দিয়া বলবে, মা ভুলিয়া গেছো, আমি তোমার 20 দিনের ছোট বাবু, আমি তোমার 2 বছরের বাবু, আমি তোমার 1 মাসের বাবু, আমি তোমার 5 বছরের বাবু, কম বয়সে মারা গিয়েছিলাম, অমুক কবরস্থানে দাফন করেছিলাম। মা যেদিন দাফন করেছো সেদিনে আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছে। আম্মা তোমার অপেক্ষা, আব্বু তোমার অপেক্ষা। আমি জানি তোমরা জাহান্নামী, আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। ও সন্তানের মা বাবারা, ছোট্ট সন্তান যাদের মারা গেছে ধৈর্য ধারণ করবেন, কাঁদবেন, যায় নামাজে বসে তাদের জন্য দোয়া করবেন। আমার আল্লাহ তাদের জান্নাতে লালন পালন করবে। তাদের ছোট্ট বাবুগুলো মারা গেছে, আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন। সন্তান 2টা হাত ধরে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফ আরো আসছে, যদি কোনো সন্তান পেটের মধ্যে মারা যায়, নারী না কেটেই, নাই কাটার আগে যদি কোনো সন্তান মরিয়া যায়, ওই নাইয়ের মধ্যে যতগুলো সন্তানের গীত থাকবে তার বংশের ততগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, জান্নাত যাওয়া সহজ, ইসলাম বড় সহজ, ইসলাম কঠিন নয়। যদি কোনো সন্তানকে আলেম বানাইতে পারেন, যদি কোনো সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারেন, ওই হাফেজ কোরআন 1 জন নয়, 2 জন নয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আই বেরাদার দূর বাসাজ ইয়ারিবা, यार बदबतर बुयाद से मारबा। এরে আল্লাহর বান্দারা, ভালো করে কান লাগাইয়া শুনেন যে কথা বুঝাইতেছিলাম। ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে, ঈমান ছাড়, না হলে তোমাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, বেঈমান, আমি তো মরণকে ভয় পাই না, মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া। মারহাবা বলো। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলিয়া দিবে, ওমন সময় ফেরাউন বলে, ওই ছোট্ট বাচ্চার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। মুসলমান যেখানে যাক না কেন আল্লাহু আকবার স্লোগানে এগিয়ে যাবে। কোন বাতিলকে ভয় পাইয়া আল্লাহর নামের স্লোগান কখনো বন্ধ করবে না। নাস্তিকতানে বাচ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাচ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান।